হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আবার চলে এসেছি একটা নিউ ব্লগ নিয়ে। তো আমাদের না আজকে একটা বিয়ে বাড়ি আছে, তো আমরা না বিয়ে বাড়িতেই যাব। তো বিয়ে বাড়ি যাওয়ার আগে এই দেখো আমি লেহেঙ্গাটা পরবো। এই যে এটা হলো লেহেঙ্গাটার ব্লাউজ। তো কেমন ব্লাউজটা, আর এটা হলো লেহেঙ্গা। আমি ভাবলাম যেহেতু বিয়ে বাড়ি যাচ্ছি তাহলে একটা ব্লগ বানিয়ে নিই। তারপরে এই দেখো আমি সামনে ক্যামেরা দিয়েও দেখিয়ে দিচ্ছি। এইটা আমি লেহেঙ্গা আর ব্লাউজ। তো দেখো আমি আগে রেডি হইনি, তাহলে দেখাবো যে আমার কেমন লাগছে দেখতে। তো এই দেখো আমি নিজে নিজেই রেডি হয়েছি। তো পিসি ধাক্কা দিচ্ছিল, পিসিকে বললাম পিসি একটু সরো। এই যে আমি এবার এই লাল চুড়িগুলো পরেছি। দেখো আমি দেখিয়ে দিই যে আমার চুলগুলো কেমন লাগছে। সামনে ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি, সামনে ক্যামেরা না মানে একটু পিছনে ক্যামেরা দিয়ে ঠিক করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে আমার চুলটা কীভাবে বেঁধেছি। এমনি আমি নিজেই বেঁধেছি আর মেকআপটাও আমি নিজে করেছি। আর কেমন লাগছে নিশ্চয়ই কিন্তু বলবে আমার কেমন লাগছে। তারপরেই আমি এবার বিয়ে বাড়ি যাব। তাই দেখো এই দেখো আমার মাকেও দেখিয়ে দিলাম। দেখো আমার মা, এটা ফুল লুক কেমন লাগছে আমার মাকে প্লিজ বলবে। তারপরে আমরা বিয়ে বাড়ির জন্য রওনা হলাম। এটা আমার বান্ধবী। এই যে চলে এসেছি বিয়ে বাড়িতে। প্যান্ডেলটা কিন্তু খুবই ভালো হয়েছে। আমরা গিয়েছিলাম 9টার সময়, দেখছি অনেক কি ভিড় হয়ে গেছে। তাই ভাবলাম প্রথমে ভিতরেই চলে যাওয়া যাক, বউকে দেখে আসি। তারপরে আমরা ভিতরে যাচ্ছি। প্যান্ডেলটা কিন্তু খুবই বড় ছিল। আর এসেই দেখছি ভিডিও বানানো শুরু হয়ে গেছে। তো ভিডিও বানানো শুরু হয়ে গেছে দেখে আমারও ইচ্ছে করছিল ভিডিও করি। তো মা বলছিল না না ভিডিও পরে করবি, আগে বিয়ের প্যান্ডেলে চ। তো বিয়ের প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কিন্তু খুব বড় হয়ে গেছিলো, যার জন্য আমরা ঢুকছিলাম। পাশেই কিন্তু কফি স্টল ছিল, আমি কিন্তু খেয়াল করিনি, পরেই জানতে পেরেছিলাম, তাই দেখানো হলো না কফি স্টলটা। এই দেখো এটা বিয়ের প্যান্ডেল, ভিতরে যেতে পারিনি ভিড়ের কারণে, তাই ফটোই দেখিয়ে দিচ্ছি। এটা হলো বইয়ের ফটো। তারপরে খাবারে চলে এসেছি। খাবারের জায়গায় পাশে আমার বান্ধবী বসেছিল। প্রথমেই স্যালাড দিয়ে দিয়েছিল। আমি শসা আর টমেটোটা খাইনি, তাছাড়া গাজরগুলো কিন্তু আমি খেয়েছি। লেবুটা খুবই ভালো ছিল, লেবুটা জলের সাথে মিশিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপরে দিয়ে দিয়েছিল নানপুরি। নানপুরিটা কিন্তু খুবই সুন্দর আর নরম ছিল। তারপর আমি নানপুরিটা খেয়ে দেখলাম খুবই সুন্দর হয়েছিল, আর সাথে সঙ্গে সঙ্গে তরকারি দিয়ে দিয়েছিল। তরকারিটা দিল, আমি ভাবলাম তরকারিটা আরও একটুখানি নেব না, তরকারির সাথে মিক্স করে খেয়ে নিচ্ছিলাম। খুবই সুন্দর হয়েছিল তরকারিটা, সুন্দর বেশ ঝাল ঝাল করে বানিয়েছিল। তারপরে ভাত দিয়ে দিল। আমার কিন্তু ভাত খেতে একটু বেশি ভালো লাগে লুচি থেকে, লুচিটা আমি পুরো খেতে পারিনি, তাই মাকে দিয়ে দিয়েছিলাম লুচিটা। ডাল দিয়ে ভাতটাকে মাখিয়ে খেয়েছিলাম, আর খুবই সুন্দর ছিল ভাতটা খেতে ডালের সাথে। তারপরে মাংস দিয়ে দিয়েছিল। মাংসটা কিন্তু খুবই সুন্দর আর নরম ছিল। নরম নরম মাংস খেতে আমার খুবই ভাল লাগে, আর ভাতের সাথে তো খুব বেশিই ভাল লাগে। তারপরে বান্ধবী বলছিল আমার মাছটা দেখা, তা বললাম ঠিক আছে দাঁড়া মাছটা দেখাচ্ছি। দেখো আমার বান্ধবী মাছ খায়, মানে এখানে যারা মাছ খায় তাদেরকে মাছ দিয়েছে, আর যারা মাংস খায় তাদেরকে মাংস। তারপরেই চাটনি দিচ্ছিল, আমি চাটনিটা দেখাইনি, মিষ্টিটাই দেখিয়েছি শুধু, কারণ ভিড় হয়ে যাচ্ছিল। তাই আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, আর আমার বান্ধবীকেও টাটা করে দিলাম। তো এই দেখো বাড়ি চলে এসেছি। আইসক্রিমটাও দেখিয়ে দিলাম, কারণ তখন ভালো করে দেখানো হয়নি। তো এটা ছিল আমার ছোট একটা মিনি ব্লগ।
ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। বাই।